ছানার এই পোড়া সন্দেশটা খেতে কিন্তু আমরা সবাই কম বেশি সকলেই পছন্দ করি। তো এটা কিন্তু বাড়িতেও খুব সহজে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। খুব বেশি উপকরণ লাগে না, 1টা থেকে 2টো উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পোড়া সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। আমি গ্যাসের ওভেনে বানিয়ে দেখাবো। তো ছানার এই সন্দেশটা বানানোর জন্য আমার যেহেতু ছানা লাগবে সেই কারণে আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে 1 থেকে 2 বার বলক তুলিয়ে নেব। বেশি ফোটানোর প্রয়োজন নেই, ওই 1 থেকে 2 বার মতো বলকটা তুলে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নেব। এই তো দুধটা যখন খুব ভালো মতো ফোটানো হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু ছানাটা কেটে নিয়েছি। এবার ছানাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এইরকম ছাঁকনির ওপর আমি ওই 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম। জলটা খুব ভালো মতো ঝরে গিয়েছে। এবার ছানাটাকে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো মেখে নিলে হয়ে যাবে। বেশি যে মেখে নিতে হবে সেটা নয়, ওই 3 থেকে 4 মিনিট খুব সুন্দর মতো করে মেখে নিলে কিন্তু হয়ে যাবে। ছানার এই সন্দেশটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন। আমি ওই 3 থেকে 4 মিনিট মতো মেখে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। এটা কাঁচা সুজি, আমি ভেজে দিইনি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। চিনি মানে সুজি আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়েছিলাম 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা একদমই কম লাগবে, ওই 2 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু মিষ্টির পরিমাণ কম থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় যদি আপনাদের একটু শক্ত মনে হয় তাহলে কিন্তু ছানা কাটা যে জলটা আপনারা রেখে দিয়েছিলেন সেই জল 1 থেকে 2 টেবিল চামচ মিশিয়ে দিতে পারেন। আমি মেশানোর সময় মনে হলো একটু শক্ত শক্ত, এটা কিন্তু একটু থকথকে একটু নরম হবে, তাহলে কিন্তু কেকটা মানে সন্দেশটা খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ ছানা কাটা জলটা। ছানা কাটা জল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নেব। বেশি দেওয়ার প্রয়োজন নেই, ওই 1 থেকে 2 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আর মিশ্রণটা কিন্তু এইরকম একটু থকথকে করে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরম করা যাবে না। এইরকম একটু যখন থকথকে হয়ে আসবে তাহলে কিন্তু ছানার এই মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। এবার বেক করে নেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের মানে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের কর্নারগুলো এইরকম একটু উঁচু দেখে নেবেন, তাহলে কিন্তু সন্দেশটা বসানো খুব ভালো হবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব প্লেটের গায়ে। এই তো ঘিটাকে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়ে এবার পুরোটা প্লেটের গায়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দর মতো করে ছড়িয়ে দেব। খুব যে বেশি পাতলা করে নেবেন সেটা নয়, একটু মোটা করেই রাখবেন। আমি এখানে 1 লিটার দুধে যতটা ছানা হয়েছে সেই বুঝে কিন্তু আমি পরিমাপগুলো দিয়েছি। আপনাদের কমও থাকতে পারে কিংবা বেশিও থাকতে পারে। যদি ছানার পরিমাণ কম হয় তাহলে কিন্তু আপনারা সুজি 1.5 টেবিল চামচ দেবেন। আমার যেহেতু 1 লিটার দুধের ছিল সেই কারণে আমার 2 টেবিল চামচ সুজি একদম পারফেক্ট হয়েছিল। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, প্রি হিট করে নিয়েছিলাম 5 মিনিট। একটা স্ট্যান্ডের ওপর বসে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 40 মিনিট বেক করে নিয়েছিলাম। 40 মিনিট পর আমার মনে হলো আরেকটু লালচে কালার হলে দেখতে বেশি ভালো লাগবে, সেই কারণে আমি আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম। এই তো এইরকম লালচে কালার হয়ে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আমি এইরকম ভাবে কেটে নিইনি। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে এরপর আপনারা পিস পিস করে নেবেন। ঠান্ডা হয়ে না এলে কিন্তু একদমই উঠে আসবে না, সেই কারণে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে না আসা পর্যন্ত কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট ভাবে হয়েছিল, খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।